আম, আমাদের ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট এরিয়াতে স্কিল ডেভেলপ করি। আমার ক্ষেত্রেও কম বেশি সেরকমই। ট্যানজিবল স্কিল যেটাকে আমরা বলি, যেটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা এটা আমার নির্দিষ্ট একটা জায়গা। এখন বাংলাদেশের ক্ষেত্রে যেমন আমি ইতিমধ্যে এটাকে আমরা ধরো সব আলোচনার মাধ্যমে এটাকে আমরা বলতে পারলাম যে আমার স্কিল হচ্ছে এডুকেশন সেক্টরে নলেজ ডিসেমিনেশন, কিভাবে আমরা পড়াবো এটার ক্ষেত্রে, অথবা কম্পোজিট রিসার্চের ক্ষেত্রে। বাংলাদেশের মানে কাজ করার ক্ষেত্রে ধরো আমরা কাজ করি এভাবে ভাবি আমরা যে একটা প্রবলেমকে আমরা সলভ করি। যে কাজটা বাংলাদেশে হচ্ছে না সেই কাজটা নিয়ে আমরা ভাবতে পারি। বাংলাদেশের ক্ষেত্রে আমি বলতে পারি বুটেক্সকে যদি আমরা ভাবি এবং আমাদের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল ডোমেইন এটাকে ভাবি, সেক্ষেত্রে আমরা দেখি, আমরা এটা বুঝতে পারি যে আমাদের যে ম্যানুফ্যাকচারিং মেথড, এটা যে রিসার্চ এন্ড ইনোভেশন, সেখানে অনেক কিছু আমরা করতে পারি যেটা করা হয় না। আমাদের ম্যানুফ্যাকচারিং মেথডগুলো কনভেনশনাল। তো টেক্সটাইলের ক্ষেত্রে আমরা কিভাবে ম্যানুফ্যাকচার করলে আমাদের কার্বন ফুটপ্রিন্ট কম হবে, এই বিষয়গুলা একটা ভাবার বিষয়, এটা নিয়ে কাজ করা যায়। তো আমার স্কিল সেটের আরেকটা বিষয় ছিল আমার 1 বছরের পোস্ট ডক। আমি সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করতাম টেক্সটাইলে, সাস্টেনেবল টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং, কম্পোজিটের আগে 1 বছর। যদি আমি খুব একটা এক্সপার্ট না, কিন্তু কাজ করা হয়েছিল 1 বছরের জন্য। তো দেশের জন্য কন্ট্রিবিউটের ক্ষেত্রে যদি যদি আমাদের আহ, কাজের স্কোপ থাকে কোন ধরনের রিসার্চ, এই রিসার্চটা আমাদের এই পার্টিকুলার বিষয়টাকে অ্যাড্রেস করে, যেমন কম্পোজিট ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে হয় না, ইন্ডিয়াতে হয়, বাংলাদেশে হতে পারে। বাংলাদেশে একটা অনেক বড় স্কোপ আছে গ্লাস ফাইবার কম্পোজিটস নিয়ে কাজ করার। বাংলাদেশে প্রচুর আহ, নৌকা টাইপের অনেক ভেসেল থাকে, এটাতে গ্লাস ফাইবার কম্পোজিটস এর একটা অনেক বড় মার্কেট আছে, যেটা নিয়ে আমরা বাংলাদেশে হয় না। বাংলাদেশ চাইলেই খুব চমৎকার গ্লাস এবং কার্বন ফাইবার কম্পোজিটস এক্সপোর্ট করতে পারে, কম্পোনেন্টস গুলো তৈরি করে। এটা একটা মার্কেট, যে মার্কেটটা আমরা এক্সপ্লোর করতে পারি। আম, যেটা ইন্ডিয়াতে হচ্ছে, এক্সটেন্সিভলি হচ্ছে, বাংলাদেশে হচ্ছে না। এছাড়াও টেক্সটাইলের ক্ষেত্রে আমাদের দেশে এই বিষয়গুলো এখনো আসে না, যেমন ধরো মোর্শেদ, ই টেক্সটাইলস, উইয়ারেবলস। এটা আমার মূল এরিয়া অফ এরিয়া অফ এক্সপার্টিস না, কিন্তু আমার রিসার্চ গ্রুপের মধ্যে অনেকে কাজ করতে, এটা নিয়ে ফলে খুব কাছ থেকে দেখা হয়েছিল আমার লিডস রিসার্চ গ্রুপে অথবা ম্যানচেস্টারে। তো ই টেক্সটাইলস, সেন্সার্স টেক্সটাইলস, ওয়্যারেবলস, এগুলা নিয়ে কাজ করার অনেক স্কোপ আছে বাংলাদেশে। তো এগুলো নিয়ে আমরা বা আমি কাজ করতে পারি। কারিকুলাম ডিজাইন বুটেক্সের জন্য, যেমন আমি ভাবছিলাম যে আমরা যখন গবেষণা করার জন্য আসি, পিএইচডি করার জন্য, যখন আমরা খুব কোর ম্যাথমেটিক্যাল প্রবলেম ডিল করি অথবা সায়েন্টিফিক প্রবলেম ডিল করি, আমি আমার অভিজ্ঞতা বলছি, আমাদের সময় আমাদের বুটেক্সের কারিকুলাম এরকম ছিল না যেখানে আমরা ইলেকট্রনিক্স শিখতাম মোটামুটি ভালো ফান্ডামেন্টাল লেভেলে, আমরা অটোক্যাড শিখতাম, এরকম ছিল না। আমরা ভালো ইমেজিং করতে পারতাম, এরকম ছিল না। আমরা ম্যাথল্যাব, কনসোল, অ্যাবাকাস এগুলো পারতাম না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা তো ভালো পারতাম না। কিন্তু যারা চায়না থেকে আসে বা যারা এখান থেকে আন্ডারগ্রেড করা, তাদের এই এক্সপিরিয়েন্স গুলো অনেক ভালো। ফলে এটা আমাদের জন্য শিখে কাজ করতে হয়। তো আমাদের যদি বুটিক্সের কারিকুলাম এই বিষয়গুলো থাকে এবং এই বিষয়গুলো আমাদের কোনো ইন্টারভেনশন প্রয়োজন পড়ে হেল্প করার, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেহেতু, আমরা বলছি কারণ ধরো আমরা তার অনেকেই আছে, যেহেতু কন্টেম্পোরারি রিসার্চ নিয়ে আমরা জানি কি কি কাজ হচ্ছে, কি কাজ হতে পারে, কোন কোন কাজগুলো খুব পোটেনশিয়াল, এরকম একটা সমন্বিত কাজ করা যায় যে বুটেক্সের যারা রিসার্চ করতে চায়, সেখানে আমরা বলতে পারি যে কারিকুলামে এই কম্পোনেন্ট গুলো থাকলে এই ছেলেমেয়েরা খুব ভালো ইকুইপড হবে এবং এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে পারে। ফলে আমাদের বুটিক্সের আন্ডারগ্র্যাড প্রজেক্ট গুলোকে আমরা সেভাবে রাখতে পারি। আম, আমি এটার সাথে একটা বিষয় যোগ করতে চাই, যেটা আমার মনে হয় রেলেভেন্ট হবে মোর্শেদ, সেটা হচ্ছে যে বিদেশে থাকাটার বিষয়ে আমি জানি না মোর্শেদের সামনে তোমার প্রশ্ন করবে কিনা, না করলে আমি নিজ থেকেই বলতে চাই। আহ, বলেন ভাইয়া। কেউ যদি অনেক বেশি, মানে অবশ্যই যদি আমরা একটা গ্লোবাল ভিউ পয়েন্ট থেকে দেখি, বিদেশের জীবন খুবই আহ, স্বাচ্ছন্দ্যদায়ক, খুব সংক্ষেপে বলে, বাংলাদেশের তুলনায়। এই স্বাচ্ছন্দ্য সবারই দরকার। কিন্তু কেউ যদি খুব পেশাদার ক্ষেত্রে ভাবতে চায়, যদিও বাংলাদেশে এখন নাই, কিন্তু আমি প্রায় ভাবি এবং আমার সাথে আমার অনেক বন্ধুরাই কম বেশি একমত হয়, যদি
জীবনযাপনের স্বাচ্ছন্দ্য মোটামুটি বাংলাদেশে থাকে। কাজের স্বাচ্ছন্দ্য বাংলাদেশে যদি থাকতো, আমরা কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম বাংলাদেশে। অর্থাৎ আমার যে ল্যাব, যে ল্যাবে আমি কাজ করি এবং যে ধরনের ডিভাইস নিয়ে আমি কাজ করি, যে কাজগুলো আমি বাংলাদেশে বিদেশে করি, যে পরিশ্রমটুকু আমি দিই, ঠিক একই ধরনের ল্যাব, একই ধরনের কাজ, কম বেশি চলনসই বেতন যদি বাংলাদেশে পেতাম, আমি কিন্তু অ্যাজ এ পার্সন আমার আউটপুট অনেক বেশি হতো। তো আমি বলবো যারা কম বয়সী এখন, তারা হয়তো ভাবতে পারে যে কোনো একটা সময় বাংলাদেশেও এ ধরনের ফ্যাসিলিটিস আসবে। তো বিদেশ থেকে আইডিয়াল সিনারিও যদি আমরা এই আদর্শ অবস্থানের কাছে পৌঁছাইনি এখন, হয়তো পৌঁছাবো ইনশাআল্লাহ। প্রচুর স্কিল ডেভেলপ করে বাংলাদেশে কাজ করার একটা বাড়তি স্বাচ্ছন্দ্য আছে, এই স্বাচ্ছন্দ্যটা নেওয়া উচিত। নিয়ে খুব ভালো ইনপুট দেওয়া যাবে, আমাদের খুব ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ সেন্টার হওয়া সম্ভব, বিশেষ করে টেক্সটাইল এবং ম্যাটেরিয়াল সায়েন্সে। আমার তো মূল কাজ ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে। তো বাংলাদেশ ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে বাংলাদেশ খুব খুব ভালো করতে পারে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে। আমরা খুব ইজিলি ইন্ডাস্ট্রি অ্যাক্সেস করতে পারি, এটা বিদেশে একদমই সম্ভব হয় না। তারা অনেক পরিশ্রম করে ইন্ডাস্ট্রিয়াল ডেটাগুলো নেয়। তো আম, এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ, খুব ভালো রিসার্চ করা সম্ভব। মানে বাংলাদেশ খুব ভালো রিসার্চ করতে পারে, যেখানে বিদেশ থেকে রিসার্চাররা বাংলাদেশে এসে কাজ করবে। সো ডাইগ্রেস করলাম টপিকটাকে, বাট খুবই চমৎকার ভাইয়া, খুবই মানে ইম্পর্টেন্ট কথা বলেছেন। আসলে আহ, আমি নিজে যেভাবে চিন্তা করি সেটা আহ, একটু ডিফারেন্ট। সেটা হলো যে আপনি যে ধরনের প্রজেক্টের কথা বলেছেন এগুলো সরকারি উদ্যোগ ছাড়া তৈরি হওয়া খুব মুশকিল, প্রায় অসম্ভব বাংলাদেশে। তবে বাংলাদেশে এডুকেশন সেক্টরের কথা যদি বলি তাহলে আসলেই আপনাদের আপনার বা আপনাদের মতো যারা আছে তাদের কন্ট্রিবিউশনের সুযোগ অনেক বেশিই আছে। কিন্তু এই পরিবেশটা আসলে নাই। এই পরিবেশটা তৈরি করা যায় কিভাবে সেটা হয়তো আমরা হয়তো ভেবে বের করতে পারবো না, বাট আমরা হয়তো একটা ওয়ে আউট দেখাতে পারি। সেটা আদৌ হবে কিনা সেটা আসলে সময় বলবে, বাট আমরা একটা অপশন খুলে রাখতে পারি আর কি। আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশে বর্তমানে বুটেক্স ছাড়াও অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল পড়ানো হয়, অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল পড়ানো হয়। সরকারি যে কলেজগুলো আছে এগুলো কিন্তু আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার, মেশিনারিজ এগুলোর কথা চিন্তা করেন তাহলে এগুলো এক একটা বিশ্বমানের প্রতিষ্ঠান। কিন্তু এখানে কিছু লিমিটেশন আছে, যে লিমিটেশনের কারণে এগুলোর আউটকামগুলো আসলে মিনিমাম লেভেলেরও অনেক সময় হয় না। আমি বলবো না খুব খারাপ, বাট খুবই মানে যতটা হওয়া সম্ভব তার তুলনায় কিছুই হয় না। খুবই আন্ডার ইউটিলাইজড। হ্যাঁ। তো এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। তো আমি মনে করি যে এই সমস্ত সেক্টরে আহ, আপনার কন্ট্রিবিউশন করার সুযোগ আছে যদি আসলেই বাংলাদেশ থেকে কেউ আপনাকে অ্যাপ্রোচ করে, তাহলে কি আপনি এগিয়ে আসবেন? অ্যাবসলিউটলি, এটা তো আমাদের সবসময়ের জন্যই খুব প্যাশন, বাংলাদেশের সাথে কাজ করা। এবং এটা তো সবসময় আমরা মনে করি যে আমরা হচ্ছে কি বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশেরই প্রোডাক্ট, এবং এটাই আমাদের কাজের জায়গা। সুতরাং ডেফিনেটলি যদি বাংলাদেশ থেকে কোনো স্কোপ আসে, আমি তথা আমার মতো যারা আশেপাশে আছে তারা প্রত্যেকেই খুব আগ্রহী হবে কাজ করার জন্য। এবং যদি কাজের খুব ভালো একটা আউটকাম চোখে দেখা যায়, যে আমরা জানি কাজটা খুব চমৎকার এবং কাজটার একটা কগনিটিভ চ্যালেঞ্জ আছে, মানে সবসময় উপভোগ্য, তখন কিন্তু আমি বা আমরা খুব একটা ভাবি না বা ভাববো না যে এই কাজ থেকে আমি কত টাকা পাচ্ছি। ফিনান্সিয়াল বিষয়টা তখন গৌণ হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রেই। তো কাজ করাটা সবসময় আনন্দদায়ক, বাংলাদেশের সাথে কাজ করার, বাংলাদেশের জন্য কাজ করার। আমরা কাজ তো করি অনেক ক্ষেত্রে, অনেক অন্যান্য মাইক্রো লেভেলে, কিন্তু সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করার স্কোপ থাকাটা, এটা একটা ইটস নাইস থিং যদি হয়। হয় না সাধারণত। এই প্রসঙ্গে আরেকটা জিনিস মুর্শিদ আমি এক লাইনে অ্যাড করে দিই, সেটা হচ্ছে যেটা আমি প্রায় ভাবি, যে কিছু মানুষ থাকে তারা অসংখ্য প্রতিভাবান, তারা খুবই আহ, কাজ করতে অনেক বেশি আগ্রহী এবং তারা অনেক বেশি বাধা অতিক্রম করার সক্ষমতা রাখে। সেসব মানুষরা কিন্তু খুব বেশি না। কিন্তু বেশিরভাগ মানুষ হচ্ছে সাধারণ মানুষ আমাদের মতো, যারা স্বাচ্ছন্দ্যকে উপেক্ষা করতে পারে না, এবং তারা মাঝারি মানের প্রতিভাবান, তারা মাঝারি মানের দক্ষ, তারাই কিন্তু বেশিরভাগ মানুষ সমাজের। তো অতি দক্ষ, অতি প্রতিভাবান মানুষদেরকে আমি যদি আলাদা রাখি, তারা তো খুব ভালো আউটকাম দিবেই।
আমরা যারা সাধারণ ওয়ার্কফোর্স, আমাদের কাজে লাগানোটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি ইউরোপ অথবা ইংল্যান্ডের সাথে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের একটা বড় পার্থক্য হচ্ছে সাধারণ যারা ওয়ার্কফোর্স তাদেরকে খুব বেশি একটা কাজে লাগানো হয় না, যারা সাধারণ মাপের দক্ষ। তো ফলে আমাদের কাজ করার অনেক স্কোপ আছে। যদি এরকম আশা করা হয় যে আমি সকল স্বাচ্ছন্দ্য আমি বা আমাদের এই গ্রুপ যারা ইংল্যান্ডে থাকে, অস্ট্রেলিয়া, আমেরিকা থাকে, সবকিছু ফেলে দিয়ে বাংলাদেশে আসবে এবং কাজ করবে, এটা খানিকটা অবাস্তব। কিন্তু স্কোপ তৈরি হলে আমরা যারা খুব সাধারণ মাপের মানুষ তারা অনেক কিছু করতে পারি। এই এই স্কোপগুলোকে কাজে লাগানো দরকার, যেটা ইউরোপে লাগানো হয়। এটা নিয়ে আমরা আরেকটা পডকাস্ট করতে পারি, কিভাবে